মিস ন্যান্সি, আপনি সত্যিটা বলুন, না হলে ভবিষ্যতে আপনি অনেক বড় ঝামেলায় পড়তে পারেন। আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন, পুলিশ সবসময় আপনার সাহায্য করবে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনাকে মিথ্যে বলতে চাইনি। আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। কি কারণে ভয় পাচ্ছেন আপনি, আমাকে বলুন। স্যার, একদিন আমাদের অফিস ছুটির পর মিস্টার ব্রাইট কিছু মানুষ নিয়ে বসের কেবিনে আসে। তারপর ওরা সবাই আমাকে কেবিন থেকে বাইরে বের করে দেয়। কেবিনের ভিতরে কি হয়েছিল আপনি কি দেখেছেন? মিস্টার ব্রাইট বসকে কোনো একটা ব্যাপার নিয়ে খুব ভয় দেখাচ্ছিল। আমি লুকিয়ে দেখছি মিস্টার ব্রাইট কিছু ডকুমেন্টস সাথে নিয়ে আসছিল। ওরা কি বিষয়ে কথা বলছিল আপনি বলতে পারবেন? না স্যার, আমি শুধু ওদের দেখতে পারছি, শুনতে পারিনি। আর একটা কথা স্যার। হ্যাঁ বলেন। অফিসের প্রত্যেকটা সৎ কর্মচারী যারা সৎ পথে থেকে অফিসের জন্য কাজ করেছে, শুধু তাদেরকেই অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। আর বাদবাকি সবার টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আর স্যার, বসকে মিস্টার ব্রাইট বন্দুকও দেখিয়েছিল কেবিনের ভিতরে। আচ্ছা মিস ন্যান্সি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিছুদিন বাসা থেকে কোথাও বের হবেন না এবং অচেনা কাউকে বাসায় আসতে দিবেন না। কোনো সমস্যা হলে সাথে সাথে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমাদের দরকার পড়লে আমরা আবার আসবো। আল্লাহ হাফিজ। জি স্যার। ভাইয়া, এখন আমরা কই যাব? আমরা এখন যাব ওই ব্রাইটের বাচ্চার জীবন খারাপ করতে। চলো। A few inches later. এই মিস্টার ব্রাইট, দরজা খুলেন জলদি। সুগা, দরজা না দরজা হবে। সেটাই তো বলছি। কাকে চাই? আমরা মিস্টার ব্রাইটের সাথে দেখা করতে চাই। আমাদের কাছে সরকারি ওয়ারেন্টও আছে। মিস্টার ব্রাইট বাসায় নাই। আচ্ছা, তিনি কোথায় গেছেন? তিনি তো ওনার খালুর বাসায় গেছেন। ওনার খালুর বাসার ঠিকানা দিন, আমরা সেখানে গিয়ে ওনার সাথে দেখা করে নেব। খালুর বাসার ঠিকানা আমি জানি না। এই একদম মিথ্যা কথা কবি নয়, ব্রাইটের বাচ্চা ভিতরেই আছে। আপনি কেমনে জানলেন? দেখছেন ভাইয়া, আমি কি কইছিলাম? এখন আপনি আমাকে ভিতরে ঢুকতে দেবেন নাকি পুলিশকে মিথ্যে বলে বাধা দেওয়ার কারণে আমি আপনাকে জেলে ঢুকাবো? না না, আপনারা যান ভেতরে। A few moments later. এই যে মিস্টার ব্রাইট, আপনার সুখের দিন শেষ। আপনাদের ভিতরে ঢুকতে কে দিছে? আপনার খালু। এবার সত্যি সত্যি বলেন, এনজি কোম্পানির সিইও কে আপনি কি নিয়ে ধমক দিছিলেন? আরে স্যার, আমি কি নিয়ে তারে ধমকাইতে যাব? আমি তো শুধু তার সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে গেছিলাম। বন্দুক নিয়ে কোন মানুষটা বিজনেস মিটিং করতে যায়? হ্যাঁ সর্বনাশ, এরা জানলো কি করে? বড় ভাই তো সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিছিল। আপনি কি ভাবছেন আমরা কি ঘাস খাইয়া থাকি? কি হয়েছে সুগা, আমাকে বলো। ভাইয়া, এর একটা বড় ভাই আছে, সেই এই সমস্ত কাণ্ড কারখানা রটাইতেছে। রটাইতেছে না ঘটাইতেছে? তোমার কি হয়েছে? যাই হোক, তোর খেল খতম। জলদি তোর বড় ভাইয়ের নাম বল। ব্রাইট, তোরা কোনোভাবে আমার মুখ খুলাইতে পারবি না। শোন, ভালোভাবে সব সত্যিটা বলে দে, না হলে আমি যদি তোরা এখানে এনকাউন্টার করে দিই, তোর ভাইও তোরে বাঁচাতে পারবে না। মরবি তো তোরা। গার্ড, খুব হালকা ভাবে নিয়েছিস তুই আমাকে। তোরে তো আমি জেলে ঢুকাবোই, তোর কোনো গার্ডের বাবাও তোরে বাঁচাতে পারবে না। আমাদের যে হবে একটু হিরো টাইপস, বুঝছো? সব গার্ডে জিলেট গার্ড বানায়া বেচা দিব, তোমরা টেনশন করো না। বল শয়তানের বাচ্চা, কে তোর বড় ভাই? বলতেছি আমার বড় ভাইয়ের নাম লাচিমুল্লাহ। শুয়োর, আবার মিথ্যে বলতেছিস? তোরে তো আমি না বলতেছি আমার বড় ভাইয়ের নাম কাই। থ্যাংক ইউ সো মাচ বাবু, এত তাড়াতাড়ি সত্যিটা বলার জন্য। চল এখন পুলিশ স্টেশন। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বস? আমি সুগার চেকের লোকেশন ট্র্যাক করতে পারছি না, এমন কেন হলো? দাঁড়ান বস, আমি ট্রাই করে দেখি। হ্যাঁ সত্যি তো। আচ্ছা বস, আপনি তো ওদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু আন্দাজে আমি ওদের কোন জায়গা দিয়ে খুঁজবো? এই দেখুন বস, এই সিগন্যালটার মানে হচ্ছে ওরা এখনো পৃথিবীতে আছে। হ্যাঁ তাই তো। আচ্ছা, আমি লোক পাঠাচ্ছি ওদের খুঁজতে। তে আমারে কি সাজাইতেছ এটা? তোমাকে ভূত সাজাচ্ছি, আমরা দুজনে ভূত সেজে ফটো তুলবো। দাঁড়াও, আমি দেখছি কে আইছে। হ্যালো, আমরা জেকের সাথে দেখা করতে চাই। জেকেকে একটু ডেকে দেবেন? আপনি কে? আমি জেকের বন্ধু। জেকেকে একটু ডেকে দেবেন? এখানে জেকে বলে কেউ থাকে না। আমি কুকি এবং আমার স্ত্রী, এছাড়া এখানে আর কেউ নেই। তাহলে সুগাকে ডেকে দিন। বললাম না এখানে আমরা দুজনে থাকি, যায় অন্য জায়গায় খোঁজেন ওদের। যা বাবা, আমি এমন কি করলাম যে মুখের উপর দরজা বন্ধ করে দিল? সর্বনাশ, এখানে সুগারে ছাড়া তো আমি আর কাউকে চিনি না। তার মানে এদের বস পাঠাইছে আমাদের খোঁজার জন্য। তাহলে কি বস সব জেনে গেছে? এবার কি করি? তাড়াতাড়ি সুগারে জানাতে হবে। ভাগ্যিস তে আজকে আমারে ভূত সাজাইছিল, না হলে তো এতক্ষণে। কি হলো কুকি, আসে ফটো তুলি? তে এখন ফটো তোলার সময় না, বস আমাদের খোঁজার জন্য লোক পাঠাইছে। জলদি জলদি সুগারের সব খবর দেওয়া লাগবে। কি বলো তুমি? জলদি মধ্যে আসো, আমাদের এক্ষুনি বের হতে হবে। হবে স্যার, মিস্টার পার্কম্যানের ডেড বডি পাওয়া গেছে, জলদি চলেন। কি বলো তুমি? সুগা, তুমি বাসায় চলে যাও, আমি তোমাকে পরে ডেকে নিব। ভাইয়া, আমার বাসায় যাওয়াটা ঠিক হবে না, আমি আপনাদের সাথে যাই যদি কোনো হেল্প করতে পারি। আচ্ছা চলো তাহলে।
সেখানে পৌঁছানোর পর ও মাই গুডনেস, দেখে মনে হচ্ছে মার্ডার করা হয়েছে। বডিটাকে ইমিডিয়েট নিয়ে যাও পোস্টমর্টমের জন্য। ওকে স্যার। ইয়ুঙ্গি, আমাদের আবার একটু পুলিশ স্টেশন যেতে হবে, চলো। আর সুগা, থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা হেল্প করার জন্য। আজকে তোমার আর কোনো কাজ নেই, তুমি বাসায় চলে যাও, আমি পরে তোমাকে ডেকে নেব। ওকে, বাই বাই ভাইয়া। কিছুক্ষণ পর বস, ব্র্যাডকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমার এসব আর কি একদম পছন্দ হয় না, তাই যা বলবি ভেবে চিন্তে বলবি। সত্যি বলছি বস, বিশ্বাস করুন। ইন্সপেক্টর জেহব ব্রাইডকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে, আর ও পুলিশকে আপনার নামও বলে দিয়েছে। ইন্সপেক্টর জেহব যেমন মানুষ, তার পক্ষে এত তাড়াতাড়ি ব্রাইটের কাছে পৌঁছানো অসম্ভব ব্যাপার। ওনার সাথে আর কে কে ছিল? শুধু একটা ছেলে ছিল। মাত্র একটা ছেলে নিয়ে এসে ওই শালার ইন্সপেক্টর ব্রাইটরে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আর তোরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলি? ছেলেটা কে, কোথা থেকে আসছে, সব খবর লাগা। বস, ছেলেটির নাম সুগা। এর থেকে বেশি ওর সম্বন্ধে আর কোনো ইনফরমেশন নেই। একটা ছেলের নাম ছাড়া আর কিছু জানা যাচ্ছে না? এটা তো অসম্ভব। আমার তো মনে হচ্ছে ওই চিপ ডাইনাই অনেক বড় ষড়যন্ত্র করছে। কিন্তু আমিও 10 ঘাটের জল খেয়ে এই জায়গায় নামছি, এত সহজে তো কাইরে হারানো যাবে না। বস, তাহলে এখন কি করব? ছেলেটারে ফলো কর আর সুযোগ বুঝেই খেল খতম করে দে। ওকে বস। জেহব ভাইয়ের সাথে কাজ করে বেশ ভালোই লাগতেছে। জিমিনি আর আমার বিয়ের কথাটাও তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। ইস রে, জেকের মতন আমিও বিয়ে করবো আর জিমিনিরে আমি বউ বলে ডাকবো। স্যার, টার্গেটকে দেখে নিয়েছি, একটা নিরিবিলি রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে। ওকে গাড়িতে তুলে আমাদের আড্ডায় নিয়ে যা, তারপর ওকে শেষ করে দে। ওকে স্যার। গাড়িতে হুমড়ি দিয়া পড়লেন কেন? কিছু কি লাগবে আপনাদের? দেখেন আমার কাছে কিন্তু 20 টাকার বেশি নাই কইলাম। ওই বেটা, আমাদের দেখে কি আপনার ভিখারি মনে হচ্ছে? তাইলে আপনি চাঁদা দিয়ে নামলেন কেন গাড়িতে? এত কথা না বলে তাড়াতাড়ি কাজটা কর। ওই বেটা, ছাড় আমারে, কই নিয়ে যাস? ছাড় করতেছি। আমি ওদের দেখি তোরা কেমনে বাঁচোস আমার হাত থেকে। বস, তাহলে এখন আমরা কি করব? ঘোড়ার ঘাস কাটো তোমরা। কাজ যেমন চলতেছে তেমনই চলতে থাক। ওই ইন্সপেক্টরের ব্যবস্থা এখন আমি করব। আইসে আমারে কিডন্যাপ করতে। যা, আগে কিডন্যাপ বানান শিখে আয়। 2 পাতা জ্বালাইলো না, কিডন্যাপিং এর নামছে শয়তান পোলাপাইন। এইখান থেকে সব ডিটেলস নিয়ে যাই, যেহেতু ভাইয়ার অনেকটা কাজে গিয়ে যাবে। কাই যে এত বলদ আমি তো ভাবতেও পারি নাই। এত প্রমাণ এমনি সামনে ছড়ায় রাখছে। যাই হোক, তাড়াতাড়ি গিয়া ভাইয়ারে জানানো লাগবে সবটা। সুগা সুগা সুগা, এই সুগার বাচ্চা কই গেছে? এমন দরকারের সময় সে গেছে কই? এই যে কে, দেখ আমার এই চশমাটা ভালো লাগতেছে কিনা। দূর তো, চশমা নিয়ে যা তো, এখন আমার টেনশনের সময় খালি জ্বালাতে আছে। যে কে রে, আমাদের চিঠির একটু মেল বক্সে দিয়ে আয়। দূর, তোমার এখনই কাজ দেওয়া লাগবে কেন? পরে দিলে হতো না? আপামনি দাও, আমি দিয়ে আসি। এই যে কে মনে হয় মুডের উপর ঠাডা পড়ছে। কি যে হয় তো গো সময় সময়। এই জেনারেশন আবার চিঠি কে মেল করে। যাই হোক, সুগা কখন আসবে, সুগা কখন? এই তো কি, বাসায় কখন যাবা? ক্ষুধা লাগছে তো। আরে 2 মিনিট চুপ করে বসো না, সুগার আসতে দাও। কিরে দেখে এখনো বাসায় যাস নাই? আরে তোমরা কেন সবাই এখন আমার সামনে আসতেছো? আমার খালি সুগারের দরকার এখন। কি জ্বালা, আমি তো ভালোভাবে জিজ্ঞাসা করলাম। জিন, চলো, আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও। দিতাছি, আসো। এরপরে আর একটাও যদি আমাদের জ্বালাইতে আসে, তারে তোরা এত রাত্রে এইখানে? আরে দূর যা তো তুই, সামনেতে আমি সুগার জন্য ওয়েট করতেছি, এখন আমরা জ্বালাস না। ওই ছাগলের বাচ্চা পাগল, মাথা কি গেছে নাকি? চোখ বাসায় খুলে তুইছিস? সুগার বাচ্চা বিলাই না, মানে বিলাইয়ের বাচ্চা। সুগার কই গেছিলি তুই? জানিস আমি কি মারাত্মক টেনশনের সাথে তোর জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে আমি তো জেহব ভাইয়ের সাথে ইনভেস্টিগেশনে হেল্প করতে গেছিলাম, আর এতই যখন এমার্জেন্সি ছিল তাহলে আমার সিগন্যাল দিতে পারতেন, চলে আসতাম। এই যা, এই কথাটা তো একদম ভুলে গেছিলাম। আরে জানিস না ভাই, আমি কি খোঁজাখুঁজি বন্ধ দে, আর আমার কথা শোন। তুই কি সিস্টেম ঠিক করে দিয়েছিস? বস আমাদের খোঁজার জন্য লোক পাঠাইছে। কি এখন কি করব বল? আমার মনে হয় তোমাদের কিছুদিন ছদ্মবেশে থাকা উচিত। এমন ছদ্মবেশে থাকা যায় না, এখানকার সবাই সন্দেহ করবে। তোমরা বরং কিছুদিন বাইরে বের হয়ো না। তুমি তো দেখলে ওরা বাসা পর্যন্ত চলে আসছে। আর তাছাড়া আমি যে ইনফরমেশন কালেক্ট করছি সেগুলো তো জেহব ভাইয়াকে দিতে হবে। আচ্ছা, এক কাজ করো, তোমরা বরং জেহব ভাইয়ার বাসায় চলে যাও। কে ভাইয়ার বাসায় যাবে? জিমিনি, তুমি বাসার বাইরে কই গেছিলা? এত রাত্রে বাসার বাইরে কেন গেছো তুমি? আরে শুধু আমি বেশি দূরে যাই নাই, শুধু এখানে চিঠি পোস্ট বক্সে রাখতে গেছিলাম। তোমারে কতবার বুঝাইছি যে তুমি একা একা বাসার বাইরে যাবা না, তাও তুমি এত রাত্রে বাসার বাইরে গেছো। শুধু আমি তো শুধু। চুপ থাকো তুমি, একটা কথাও তোমার শুনতে ইচ্ছা করে না। একটা দিন খালি চোখের সামনে ছিলাম না, আর তুমি জানাই তাই শুরু করছো। জানো কাই আমাদের উপরে কিরকম খেপে রয়েছে, কি সাংঘাতিক। ও তুমি কল্পনা করতে পারবা? আমি তো এত কিছু বুঝি নাই। আরে জিমিনি, কান্না করো না। আমি তো আসলে ভয় পেয়ে গেছিলাম তুমি এত রাত্রে বাসার বাইরে গেছিলা বলে। আমি তো তোমার নিয়ে টেনশন করি, বলো। দেখছো কত ভালোবাসা? তাই তো দেখতেছি। আরে ওরে মারতেছো কেন?
শোনো জিমিনি, এখন হাসি কান্নার সময় না, আমাদের বস আমাদের খোঁজার জন্য লোক পাঠাইছে। কি কও তুমি? এখন কি হইব? শোনো, আমি আর জেকে কিছুদিন রেহব ভাইয়ার বাসায় গা ঢাকা দিব। তুমি তের কাছে থাকবা আর উল্টোপাল্টা কোনো শয়তানি করবা না। আমি কাইয়ের এই কেসটা মিটাই দিই, তারপর বসকে নিয়ে কথা বলা যাবে। কিন্তু জিনাপুর রেস্টুরেন্টের কি হবে? আমরা দুই বোনে সব সামলাই নেব, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা চলো, তোমাদের বাসায় পৌঁছায় দিয়ে আমরা রেহব ভাইয়ার বাসায় যাই। হ্যাঁ তাই চলো, এমনিতেই খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ আমারও ক্ষুধা লাগছে। তে আপু কি রান্না করছো? এখনো তো রান্না করি নাই, তুমি বলো কি খাবা? আচ্ছা বাসায় চলো, তারপর দেখতেছি কি খাওয়ান যায়। আচ্ছা চলো। জিন, একটা কথা বলবো? বাবা, আবার পারমিশন না লাগে কেন? কি কইবা কও? তোমার কি সুগার, জেকে, তে, জিমিনা এদের উপর সন্দেহ হয় না? সন্দেহ? কেন সন্দেহ হইতে যাবে কেন? আমার মনে হয় এরা আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। কি কও তুমি এইসব? ওরা এমন না। জিমিনারে তো আমরা ছোটবেলার থেকে পালছি। ও তো আমাদের ছোট বোনের মতন। ও এমন কোনো কাজ করবে না যেটাতে আমরা কষ্ট পাই। আহা, আমি সেটা বলি নাই তো। আমি বলতে চাইছি যে হবে এত মানুষ ছেড়ে সুগারই কেন ইনভেস্টিগেশনের সাথে নিল? এত চিন্তা করা লাগবে না তোমার। যে হবে একজন সৎ পুলিশ অফিসার, ও যখন সুগারে ডাকছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তে ডাকছে। না, আমার কেমন জানি তাও সন্দেহ লাগতেছে। তুমি জিমিনারে কল দিয়ে এখানে আসতে বলো। আরে ও হয়তো রুমে যেয়ে ঘুমায় পড়ছে, ওরে এখন ডাকার কি দরকার? যা বলছি তাই শোনো। আচ্ছা দাঁড়াও, ডাকতেছি। হ্যাঁ আপামনি, কও। জিমিনা, আমাদের রুমে একটু আয় তো, তোর ভাইয়া ডাকতেছে। আপামনি, আমি তেয়াপুর বাসায় যাইতেছি, কয়দিন থাকবো? তের বাসায় যাইতেছিস মানে? তোর সবে না বাসায় দেখলাম। আমি তেয়াপুর সাথে চলে আসছি। আচ্ছা আপামনি, পরে কথা বলতেছি। দেখছো, তোমারে আমি এইটাই বোঝাতে চাইতেছিলাম। যে জিমিনা তোমারে না বলে এক পাও নড়ে না, সে আজকে তোমারে না বলে বাইরে চলে গেছে। বুঝতে পারছি, এখন নিজের ভাইয়া পেয়ে গেছে তো, তাই এখন আমাদের ভুলে গেছে। আরে তুমি কান্না করতেছো কেন? কি যন্ত্রণা! জিন, চুপ করো। দেখো জিমিনা এখন বড় হয়েছে, বুঝলা? এখন ওর মন অন্যরকম হবেই। পরে ওর যখন বিয়ে শাদী দেওয়া হবে তখন তো ওরা অন্যের ঘরে যাইতেই হবে, তাই না? আমার তো ভাবতেই অবাক লাগে যে যারে আমি ছোটবেলাতে নিজের হাতে পালছি তারে একদিন অন্যের হাতে তুলে দিতে হবে। আমি জিমিনারে ছাড়া কেমনে থাকবো? দূর পাগলি, আমি রয়েছি না তোমার কাছে। এখন চুপ করো। তুমি জানো না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না? বুইয়া হইছে, আর ঢং করা লাগবো না। এত রাত্রে আবার কে আসছে? এই দাঁড়াও, এমনি দরজা খুলতেছো কেন? তুমি কি ভুলে গেছো এখন আমাদের শত্রুর গাদা? আগে চেক করো বাইরে কে আসছে। সত্যি ইয়ঙ্গি, তুমি না থাকলে আমার যে কি হতো। কি ব্যাপার, এরা কি করে? দরজা খুলতে এত টাইম লাগে? দুইজনে কি ঘুরতে চলে গেল নাকি রে? আরে এটা তো সুগার, জেকে। আরে তোমরা এত রাত্রে কি ব্যাপার? কিছু হয়েছে? বলতেছি, আগে ভিতরে আসতে দেন। হ্যাঁ হ্যাঁ আসো। কি হলো সুগা, কিছু হয়েছে নাকি? হয়েছে মানে অনেক কিছু হয়েছে। আপনার ওই যে আন্ডারওয়্যার মাফিয়া কাই, সুগা ওটা আন্ডারওয়্যার না, ওটা আন্ডারওয়ার্ল্ড। সেটাই তো বললাম, ওই কাই আমারে কিডন্যাপ করছিল আর আমাদের সবাইকে মারার প্ল্যান করতেছে। এই দেখেন আমি কি পাইছি। ও মাই গুডনেস সুগা, তুমি এত কিছু ইনফরমেশন কালেক্ট করে ফেলছো। ইউ আর গ্রেট। ভাই আমাদের এখানে কিছুদিন থাকতে দেন, না হলে আমরা খুব বিপদে পড়বো। সেটা বুঝলাম সুগা, তুমি থাকতেই পারো, কিন্তু জেকে এখানে কেন থাকতে যাবে? আমি তো সেটাই বুঝতে পারলাম না। ওর তো বাসা আছে। দেখছিস, আমি কইছিলাম না কেউ আমারে ভালোবাসে না। আসলে ইয়ঙ্গি আপু তের সাথে ওর ঝামেলা হয়েছে, তাই তে ওরে বাসাতে খেদায় দিছে। তোমার কান্না করা লাগবে না, তুমি থাকো যতদিন তোমার ইচ্ছা ততদিন থাকো। আমার এখানে কয়েকটা রুম ফাঁকাই পড়ে আছে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া এসব বাদ দেন, দেখেন আমি আপনার জন্য কি আনছি। আরে আরে, এসবের আবার কি দরকার ছিল? তোমরা তো আমার ভাইয়ের মতো। আপনাকে গিফট দিচ্ছি না, ইনফরমেশন নিয়ে আইছি। এটা তো আগের থেকে বলবা। আমার এত পবিত্র মন, আমি একটুতেই খুশি হয়ে যাই। আচ্ছা বাদ দেন এই সমস্ত, এই পেন ড্রাইভটা রাখেন। আপনার 95% কাজ এটাতেই হয়ে যাবে। তুমি আমার 95% কাজ করে দিলে আমি কি করব? হ্যাঁ, আমি কি পুলিশ অফিসার হইছি এমনি এমনি? দূর, আপনার নেওয়াই লাগবে না। দেন আমারে ফেরত দেন আগে, দেন। আমি কি ভুল কইছি? হ্যাঁ, তুমি পুলিশ না আমি পুলিশ? আপনারে হেল্প করাই আমার ভুল হয়েছে, আর কিছুই বলবো না। এই জায়গায় চল, থাকবোই না এই জায়গায়। তুই যাবি যা, আমারে টানুস কেন আবার? আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। স্বার্থবাদী মানুষ দেখছি, কিন্তু তোর মতন স্বার্থপর দেখি নাই। লাগবো না তোর যাওয়া, আমি একা একাই যাইতেছি। আচ্ছা তেজ দেখায় যাচ্ছ তো যাও, আমিও আমার বোনের সাথে তোমার বিয়া দিব না। সেটা আমি জিমিনির সাথে বুঝা নিব। মাথাটা খারাপ করে ফেললো আমার। এরপর যদি চিন্তা একটাও কথা বলছো তাহলে চাইলে বাইরে ফেলাই দিয়ে আসবো কইলাম। ইয়ঙ্গি সোনা, রাগ করতেছো কেন? আমি তো একটু মজা করতেছিলাম। আমি মোটেও মজার মুডে ছিলাম না। চুপ করো তুমি। তুমি চুপ থাকো। পোলাটা হেল্প করে দিতেছে, তোমার সহ্য হইতেছে না তাই না? এত যখন পুলিশ হন তারপর তাইলে
10টা মনে 1টা বারো কষ্ট লাগলো না? আজকে মনে হয় তুই জুতার বাড়ি না খাইয়া ঘুমাইতে যাবি না, তাই না? এই যা, ইয়ুঙ্গি সত্যি সত্যি রেগে গেছে। আর মীরা, আমার বউরে আমি শান্ত করে আসি, তোমরা লাইক সাবস্ক্রাইবটা কইরা দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যদি আমার হাড় গোড়াটাও আস্ত থাকে। বাই বাই। আমি সবার আগে আর আপু এটা কি করলা? আর আমি তোমাদের অনেক মিস করছি। আমিও তোমাদের অনেক মিস করছি কলিজা। আমার সেকেন্ড কমেন্ট, ও আমি কি বলবো, তুমি এত দেরি করে ভিডিও দিলে? তুমি জানো না তোমার ভিডিওর জন্য আমি কত অপেক্ষায় না ছিলাম? আর হ্যাঁ, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার, প্লিজ আমার নামটা নিও। আমার নাম মিম। ওয়েলকাম আমার প্রাণের মিম। আপু আমি তোমার ভিডিও দেখতে দেখতে ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। আমার কমেন্ট স্পেশাল কইরো কলিজা আপু। নাও কলিজা, তোমার কমেন্ট স্পেশাল করে দিছি। প্রথমবার কোনো ভিডিওতে কমেন্ট করছি, আবার একটা রিকোয়েস্টও করছি, এরকম ফানি আর রোমান্টিক ভিডিও দিন প্লিজ। আমার এই রিকোয়েস্টটা রাখবেন? অবশ্যই রাখবো কলিজা, তুমি আমাদের চ্যানেলে সবসময় থেকো। আপু তুমি এমন একটা ভিডিও দাও যে ফানি আর রোমান্টিক আর গালাগালি দেওয়া একটা ভিডিও দাও। আশা করি আমার বলা কথাটা তুমি রাখবা। বইন রে, আমার ভিডিওগুলো সব আমার ফ্যামিলি মেম্বার দেখে, আর আমার জামাই দেখলে আমার কাঁচা চাবাইয়া খাইবো। তুমি অনেক হারামি, এত তাড়াতাড়ি ভিডিও শেষ করে দিলে। ভিডিও তো আর তো কিছু পাই নাই, তুই কি করবো? হ্যালো গাইস, কিমচি খাবো। আমিও কিমচি খাবো। কই কিমচি? আই যাও, তাড়াতাড়ি আমি কিমচি খাইতেছি। আপু আমার কমেন্টটা স্পেশাল করো প্লিজ প্লিজ প্লিজ। আপু আমি তোমাদের নতুন সদস্য হতে পারি? প্লিজ প্লিজ প্লিজ, আমি কালকে থেকে তোমাদের ভিডিও দেখছি। প্লিজ আমার এই কমেন্টটা স্পেশাল বানাই প্লিজ। আর না হলে তোমার জামাইরে কিডন্যাপ করে আনবো। আর পরের পার্টটা তাড়াতাড়ি দাও প্লিজ। এতগুলি প্লিজ কইয়া বেটি, তুই যে আমারে হুমকিটা দিছস, সুগা গাড়ি বের কর, এই ভিডিওটা তো আজকে আমি কিডন্যাপ করুম। আপু আসলে কি আমার পাপ হবে? আর্মি সমাজে থাইকা একা একা জান্নাতে যাওয়ার শখ কেমনে থাকে তোমার? এত পুণ্য কইরা যদি তোমরা জান্নাতে যাও, তাহলে আমাদের সঙ্গে জাহান্নামে কে যাবে? আপু এটা একটু বেশি হয়ে গেল না? ওহ সরি, কইতে কইতে একটু বেশি এদিক ওদিক বেড়ে গেছি। এই যে ভাই, আমি কিন্তু কিমচি মুখ করার জন্য বসে আছি। কিমচি কখন পাঠাবে বলো? আমাকে রেখে কিমচি খেলে কিন্তু তোমাদের পেট খারাপ হবে, আমি এই বলে দিলাম। আপি গো, এমনিতেই স্টোরিগুলো অনেক সুন্দর, আর তার মধ্যে তোমার কিউট ভয়েস, আমি তো পাগল হয়ে যাব গো। আর জংকুক, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে একটু আই লাভ ইউ বলো। ওই বিটিএস জংকুক জীবনেও বলবে না, তুমি একটু বলে আমার মনে শান্তি দাও। এই আফসোসে আমি কবে যেন মরে যাই। জংকুক, আমাকে তুমি বিয়ে করবা? ভিআপি প্লিজ না করো না। আর জংকুক তুমি ভয় পেও না, আমি জানি ভিআপি অনেক ভালো, মানা করবে না। কি বলো ভিআপি, আমি কি তোমার সতীন হতে পারি? আর শেষে একটাই কথা বলি, তোমার এই স্টোরিগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আর তোমার কথা বলার ধরন জাস্ট ওয়াও এন্ড ওয়াও। আই লাভ ইউ আপি। প্রথম কথা হলো, এমন বড় কমেন্ট পড়তে পড়তে আমার যে কত জায়গায় পাঠাচ্ছিল আমি তো নিজেও বুঝতে পারতাছিলাম না। আর দ্বিতীয়ত, এই ব্যাটারে নিয়ে তুমি যাও তো, আমার এর এখন ভালোই লাগে না। তুমি এমন কথাটা বলতে পারলা? জঙ্কুক, তাকে কান্না ঠিক করে আয়। আমার কমেন্ট না নিলে আমি কান্না করবো আপি। আর তোমার ভয়েসটা কিন্তু সেই, আর জেকের কান্নাটাও সেই ছিল। আপুর ভয়েসটা সেই আর আমার কান্নাটা সেই না? সবাই আমার কান্নার পিছনে পড়ে রইছে। আপু আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে 1 বছরের মতো লেগে গেছে, কিন্তু তুমি তাও ভিডিও দাও না। আমি এখনো তোমার আইডিতে প্রতিদিন ঢুকি, এই আশায় যে তুমি নতুন ভিডিও দিছো কিনা। আমার প্রতি এতটা আশা রাখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেওয়ার। জিমির আর আমি এক ঘাটের গরু মনে হচ্ছে। মরো ইংরেজি দেখা জড়া হে, ধলা বিলাইয়ের ইংরেজি কহ দেখা মুই টাস্কি খাইছি। ভাবতেছি কাল থেকে ধলা বিলাইয়ের লগে পড়তে যাইমু। আর হ্যাঁ আপু, আপনার 2টা ভিডিও দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আর কথাগুলো তো শুনে পুরো হাসতে হাসতে আমি শেষ। সত্যি বলতেছি, সেই এফেক্টটা। আসো, তোমারে আমি এক রাতের মধ্যে পুরো ইংরেজি শিখাই দেবানি। ধলা বিলাইয়ের বাচ্চা, তোরে তো আমি আজকে না না, আমি দিনের বেলাতেও শিখাইতে পারি। আমি তো কি কইলাম কিছুই তো বুঝতে পারলাম না। আপু এটা ধরে আমি তোমার 3টে ভিডিওতে কমেন্ট করছি, কিন্তু তুমি তো আমার একটা কমেন্টও স্পেশাল করো নাই। প্লিজ করো। আমার যখন মন খারাপ থাকে তখন তোমার ভিডিও দেখে আমি হাসতে হাসতে আমার পেটে খিল ধরে যায়। আর সত্যি বলতে আমি তোমার ভিডিও বেশিরভাগ রাত্রে দেখি। আমার এত জোরে হাসি লাগে যে আমি আমার হাসি চেপে রাখি মুখের ভিতরে কম্বল ঢুকিয়ে। এ আবার কি কথা, কোন দিন কম্বল গলার মধ্যে ঢুকে দম দম বন্ধ হয়ে মরবানে। আপু আমি তোমার ভিডিওতে নতুন সদস্য, একদম নতুন। আর আমি তোমার পরিবার হয়ে কি শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। যাই হোক, অভিনন্দন তোমাদেরকে। আপু আমি মেয়ে হয়েও তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেছি। আর তোমার কণ্ঠ শুনে আমি তোমার সব ভিডিও মাত্র 5 দিনে শেষ করে ফেলেছি। আপু আমার কমেন্ট স্পেশাল করো। আপু
ভিডিও ছাড়লা না, প্লিজ পরের পর্বটা তাড়াতাড়ি দিও। দিতাছি তো, বুঝো না শ্বশুর বাড়িতে প্রথম প্রথম একটুখানি সমস্যা হয়, আমি তো সবসময় রয়েছি তোমাদের সাথে। তোমার যে বিয়ে হয়ে গেছে তাইলে আমারে দাওয়াত দিলে না কেন? তোমার তো দাওয়াত দিছিলাম আমি, তুমি তো জঙ্কুকের সাথে প্রেম করতে ব্যস্ত ছিলা। কি রে জঙ্কুকটা, কি সব শুনতাছি আমি? বিশ্বাস করো তে আমার কোনো দোষ নাই, আপু মিচি মিচি আমার নামে দোষ দিতেছে। কেন জঙ্কুক, প্রত্যেকদিন যে রাত্রেবেলা এসে আর্মিদের মাথা খারাপ করো সেই বেলায়? আপু তোমার লাগে আমার আবার নতুন করে আগের পার্টগুলো দেখতে হবে, কারণ তোমার জন্য আগের পার্টগুলো ভুলে গেছি। এরপর থেকে আরো তাড়াতাড়ি ভিডিও দেওয়া। আর হ্যাঁ, আমার কমেন্টটা স্পেশাল করো, প্লিজ 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 স্পেশাল করো। তুমি আর কি বলবা, আমি নিজেই ভুলে গেছি যে আমার আগের পার্টগুলো কি হয়েছিল, এখন যে কি প্রবলেম হইতাছে আমার এডিট করতে। খুব তাড়াতাড়ি তোমার একটা বাবু হয় যেন। এই বেবি, কি কও তুমি, লজ্জা শরম কিছু নাই? কনগ্রাচুলেশনস, তুমি বিয়ে করেছো তার জন্য, আর ফেরত এসে আমাদেরকে সত্যি অবাক করে দিয়েছো। এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ, আর গল্পও দিয়েছো। গল্পটা সত্যি খুব সুন্দর হয়েছে। এখন তুমি আমাকে বলো যে এখন কয় বছর পরে আরেকটা পর্ব দেবা, তাড়াতাড়ি বলবা কিন্তু, ওকে? প্রথম প্রথম একটু সময় লাগবে, কিন্তু আমি আশা করছি যে আমি খুব তাড়াতাড়ি এবারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস আপু ভিডিওটার জন্য, এন্ড এনজয় ইওর ম্যারিড লাইফ। অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। তুমি কই ছিলা? কোন গ্রহে ছিলা তুমি? স্টোরি পরে দেখছি, আগে বলো কোন গ্রহে ছিলা? এত অপেক্ষা কেন করালে? আপু তুমি কেমন আছো? কি আর বলবো, এই শয়তান বেটিরা 2 দিন পর পর মঙ্গল গ্রহে চলে যায়। আর হ্যাঁ, আমাকে জঙ্কুকের সাথে বিয়ে দিয়ে দাও। আরে তোমাদের সবাইকে বিয়ে করানোর জন্যই তো আমি এতদিন কাজই খুঁজতেছিলাম, কিন্তু এই পেটুক কাজই ছাড়া আর কোনো কাজই পাওয়া যাইতেছে না। আর এই পেটুক কাজিরে রাখলে তো সবকিছু খায়ানি বনে। কি এমন খাইতে দিছে যে সবাই আমি খাইয়ানি? লাভ ইউ টু দুলা ভাই। শয়তান বেটা, তোমার সারাঙ্গে কি কইতে কইছিল? আরে আমি কি কোরিয়ান ভাষা বুঝি নাকি? একটাই ওয়ার্ড শিখছি তাই বলে দিছি। এই আর্মিরা, তোমাদের জেকে সুগা সবাইরে দিয়ে দেবো। আমার জামাইয়ের উপরে কেউ নজর দেবা না কিন্তু, কয়ে দিলাম। আচ্ছা, ভিডিও শেষে এমন রাগারাগি কইরো না। চলো ভালোভাবে ভিডিওটা শেষ করি। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, আবার পরের পার্টে ফিরে আসছি। বাই বাই।